9 मार्च 2019 तर्जुमाने काबिर आरिबिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुम अज़ीमुश शान बयान जामिया अरबिया अशरफिया मीरपुर 12 7 मार्च বৃহস্পতিবার আসরে হঠাৎ হযরত আলা দামাত বরকাতুহুম অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতা এত বেশি বৃদ্ধি পায় যে শুক্রবার জুমার জন্য খানকা থেকে যাওয়ার শক্তি পান না। বাদেশা যেখানে বয়ানের জন্য যাওয়ার কথা ছিল সেখানেও যাওয়া মোটেও সম্ভব হয় না, একদম বিছানাগত হয়ে যান। শনিবারে দুর্বলতা এত বেশি ছিল যে স্বাভাবিকভাবে নিজে উঠতে পারা এটাও হচ্ছিল না, কিন্তু আল্লাহ সীমাহীন মেহেরবানি অকল্পনীয়ভাবে হযরত আলা দামাত বরকাতুহুম মিরপুর উদ্দেশ্যে বয়ানের জন্য রওনা হয়ে যান এবং এ সময় খানকা থেকে যখন বের হচ্ছিলেন তখন বলছিলেন, আমি তো নড়তে চড়তে পারি না, কিন্তু সে মাথা মুথা একদম ধরা। তো আজকে তো ওই প্রোগ্রাম দেওয়া ছিল মিরপুরে, হাজিরা দেওয়া, কথা বলার মতো শক্তি নেই, মাথা ভীষণ ধরা, বসে থাকতেও কষ্ট হয়। ওই যে মাওরা এসে বসে আছে যে একটু ওখানে হাজির হওয়ার জন্য দিয়ে আসি। আমি দাওয়াত ওখানে গেছি যে একটু হাজিরা দেওয়ার জন্য, মোবারকে গেছিলাম আর শরীর থাকা নিজেদের থাকিয়ে ওর মতো দাওয়াত লোক শুরু করছেন। যাই হোক, তো মোহতারাম সাহেব বলতেছিলেন যে একটু কিছু বলবেন কিনা। বললাম যে আমার খুব শরীর কমজোর, মাথা দুর্বল, আমি রওনা হয়ে যাই। ঠিক আছে, আচ্ছা। আল্লাহ হযরতের সেহাতে খুব বরকত দেন। মাথা একদম ঘোরায়, এভাবে বের হওয়া ঠিক হয় না। ভাই, আল্লাহর হস্তে ছবি তুলবেন না। ছবি তোলা কোনো সওয়াবের কাজ না, সুন্নতের কাজ না, বিলকুল গুনাহ। আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, শান্তভাবে বসেন। ছবি তুললে আমি এখানে বসবো না, আমি উঠে যাব। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ আপনারা ধৈর্য ধরে বসেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিল সম্পূর্ণরূপে আল্লাহ মনে হয় বাহ্যিকভাবে আল্লাহ কামিয়াব করেছেন। আমাদের মেহমানগণ সবাই এসেছেন। আমি একটা কথা আপনাদের কাছে শুধু বলতে চাই যে হযরতকে যখন আমি দাওয়াত দিয়েছি তখন উনি একটা শর্ত দিয়েছেন যে ওনার কোনো ছবি তোলা হবে না। যাদের হাতে ক্যামেরা মোবাইল আছে আপনারা মেহেরবানি করে সংযত রাখবেন, কোনো ছবি তুললে উনি না করবেন। এবং সর্বোপরি হলো এটা সবার জন্যই গুনার কাজ, কাজেই এই গুনার কাজে হযরতকে বাধ্য আপনারা করবেন না। এটা একটা বিরাট বড় আপনাদের কাছে আমাদের আবেদন, যাতে হযরতের সাথে কোন রকম বেয়াদবি আমাদের না হয়। এবং আমরা যত ওয়াজ শুনি, যত কিছুই শুনি, রুহানিয়াতের আবহ পরিবেশ যদি সৃষ্টি না হয় তা সে ওয়াজে কোনো তাসির হয় না। আমরা জানি আমাদের হযরতওয়ালা যখন বয়ান করেন সবাই এরকম একটা রুহানি আবহে সবাই আমরা আচ্ছন্ন হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হযরতওয়ালা পীরে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ ওনার সেহাতকে তন্দুরুস্তি দান করুন। উনি খুব অসুস্থ অবস্থায় আপনার এইখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এখন হযরত আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين. صدق مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহর মোহাব্বত, মারিফত, বন্দিগি এবং নূরওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইরা, ভালো মানুষ ওই মানুষ যে আল্লাহকে রাজি খুশি করে ফেলছে। বড় মানুষ ওই মানুষ যার উপর আল্লাহ পাকের খাস রহমতের নজর আছে। আমার ভাইরা, সবাই আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করি, আমরা সবাই ভালো মানুষ হওয়ার ফিকির করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত হাকিমুল উম্মত हजरत हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलें जे अगर ये इंसान बन जाए तो यही सब कुछ है। ये मानुष यदि सत्यिकार मानुष हो जाए तो ये मानुष ही सबसे बड़ो मर्यादा वाला। और इंसान बनने का तरीका ये है कि अल्लाह ताला से अल्लाह ताला से सही ताल्लुक पैदा हो जाए। एवं तिनी बोलें जे मानुष होवार तरीका हलो आल्लाहर संगे सुंदर सम्पर्क पैदा करा। आल्लाह पाकेर संगे जार सम्पर्क सुंदर हये गेछे आल्लाहर कसम सेई मानुष। और एई मानुषेर जन्यई मर्यादा, दुनियातेও मर्यादा, आखिरातेও मर्यादा। जेमान इत्ताकाल्लाह सारा आमिनान फी बिलादी, আল্লাহকে ভয় করে যে মানুষের জীবন নিয়ে পৃথিবীতে চলে, দুনিয়ার যেখানেই থাকবে আল্লাহ পাকের খাস রহমতের ছায়াতে সে থাকবে। আর দুনিয়া থেকে যখন যাবে কবর জীবনে শান্তি, হাসরের মাঠে শান্তি, ফের জান্নাতে শান্তি শান্তি, আরামই আরাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ ছিলেন তিনি যে আলেম উলামারা তো তাকে অনেক বড় মনে করতেনই, সাধারণ শিক্ষিতদের মধ্যে তিনি এই দেশে একদম শীর্ষস্থানে। সেই ডক্টর শহীদুল্লাহ সাহেব মরহুম পর্যন্ত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর সান্নিধ্যের পরশ নেওয়ার জন্য যাইতেন।
সে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর গহরডাঙ্গা মাদ্রাসাতে একবার তশরিফ নিয়ে গেছিলেন হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। হযরত হাফেজ জি হুজুর বলেন যে আমি সদস্য হুজুরের কবর জিয়ারত করলাম, রাত্রিবেলা কবরের পাশে হেফজখানায় শুইতে গেলাম, হঠাৎ খেয়াল করলাম যে কবরের দিক থেকে খুশবু আসে। আমি উঠলাম, কবরের পাশে গেলাম, কবরের কাঁচা মাটি শুকিয়ে দেখি যে কবরের মাটি থেকে বেশ আম্বরের চেয়ে বেশি খুশবু আসতেছে, এক অপার্থিব খুশবু আসতেছে। हरगिज़ नमीरत आके दिलर जिंदा शुद बइश्क सब तस्त बर जरीद है आलमे दवामे मा। আল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করেন আল্লাহ পাক দুজাহানে তাদেরকে এইভাবে মর্যাদাওয়ালা বানান। আর দুনিয়াতে তাদের এত সম্মান, তো আখিরাতে তাদের সম্মান কত বড় হবে ভাইরা। সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি প্রায় প্রায় লোকদেরকে নসিহত করতে গিয়ে বলতেন, আমার ভাই সারাটা দুনিয়া তুমি পেয়ে গেছো, কিন্তু আল্লাহকে পাও নাই। আরে কপাল পোড়া, তুমি তো কিছুই পাও নাই। আর দুনিয়ার কিছুই যদি তুমি না পাও কিন্তু আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর কসম তুমি তো সব কিছুই পেয়ে গেছো। বিখ্যাত বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, कोई कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, আপনার কাছে কত মানুষ কত কিছু চায়, কিন্তু হে আল্লাহ আপনার নিকট আপনার বান্দা ইমদাদুল্লাহ শুধুই আপনাকে চায়। এবং তিনি ওই কাবার সামনে কাঁদতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, प्यास चाहे जैसे आबे सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुश्क हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আপনার মহব্বতে এই বান্দা ইমদাদুল্লাহকে আরো বেশি ছটফট করতে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, যে হারাম দুনিয়া নিয়ে ফুর্তি করা মুমিনের জন্য, মুসলমানের জন্য কোনোভাবেই শোভা পায় না। ईमान वालार खुशी एवं आनंद तो अल्लाह पाक की खुशिर मध्य, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है। जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। हे मन, তোর কথা শুনি না, আমার মাওলার খুশির উপরে আমার জীবনকে আমি উৎসর্গ করে দিব। এক বুজুর্গ ছিলেন ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহি, মেরকাত শরে মিসকাত কিতাবের মধ্যে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন যে এই বুজুর্গের যখন ইন্তেকাল হইতেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে এই বুজুর্গের মর্যাদা প্রকাশের জন্য পর্দা হটায় দেওয়া হয়েছে। জান্নাত পর্যন্ত তিনি নিজের চোখে দেখতেছিলেন, মৃত্যুর আগে জান্নাত পর্যন্ত দেখতেছিলেন, হুর গিলমান পর্যন্ত দেখতেছিলেন। এত বড় মর্যাদা আল্লাহ পাক সেই বুজুর্গকে দান করছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে তিনি তখন কাঁদতে শুরু করলেন যে হে আল্লাহ, এই কি দেখলাম আমি, যে সারা জীবন আপনাকে খুঁজলাম আর এখন এর বিনিময় দেখতেছি জান্নাত এবং হুর গিলমান। এবং তিনি তখন বললেন যে ইন কানাত মানজিলাতি ফিল হুব্বে, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বে ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। হে আল্লাহ, সারা জীবন আমি তো আপনাকে খুঁজলাম, আমার সারা জীবন আপনাকে ভালোবাসার বিনিময় যদি এই জান্নাত আর হুর গিলমান হয়, তা আমার জীবনটাকে আমি বরবাদি করে দিলাম, জীবনটা আমি শেষ করে দিলাম, ধ্বংস করে দিলাম। এই মহান বুজুর্গের নজর জান্নাতের উপরও ছিল না, হুর গিলমানের উপরও ছিল না, তার নজর ছিল সির্ফ মহান আল্লাহর জাতের উপরে। कोई तुझसे कुछ मांगता है
इलाही मैं तुझसे तलबगार तेरा। के की चाय जन्नत चाय जन्नतुल फिरदाउस चाय। हे আল্লাহ, হে জান্নাতের মালিক, জান্নাতের খালেক, আমি তো শুধু আপনাকে চাই। এত উঁচু মানের ঈমান এই সকল মহান আউলিয়া বুজুর্গানের ছিল। ইনারা সিদ্দিকিনের মাকামওয়ালা। তাফসীর রুহুল মানিতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সিদ্দিকের সংজ্ঞা বর্ণনা করছেন, আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি, যে সিদ্দিক ওই বান্দাকে বলে যে দু জাহান থেকে নজর হটায় আল্লাহকে রাজি করার জন্য। দোনো জাহান থেকে নজর সরে সির্ফ আল্লাহ পাকের জাতের উপর নজর স্থির হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মাকামের ঈমান আমাদের সকলকে নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদার খলিফা হযরত খাজা আজিজুল হাসান উরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हे আল্লাহ, আপনি আমার তো সব আমার, আপনি আমার তো আসমান আমার, আপনি আমার তো পৃথিবী আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি আপনি আমার না তো আমার বলতে আর কিছুই নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ, আমার সব সরকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এজন্য সব দোস্ত পাক্কা ইরাদা করি, হিম্মত করি যে আল্লাহ পাকের হুকুম মোতাবেক জিন্দগি বানাবো। ইনশাআল্লাহ কোনো গুনার কাজ করব না, সব গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করব। হ্যাঁ, গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করা সবচেয়ে বড় ইবাদত। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن عبد الناس। তুমি সব গুনাহের কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। আর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, সবচেয়ে বড় ইবাদতওয়ালা যে গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বহু লোক পাওয়া যায় এশরাকও পড়ে, মাশাআল্লাহ, আউয়াবিনও পড়ে, তাহাজ্জুদও পড়ে এবং পাগড়িও মাথায় দেয়, দাড়িও সুন্নত মোতাবেক, হজ উমরা বারবার করে, কিন্তু ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোনের সঙ্গে পর্দা নাই, মামাতো বোনের সঙ্গে পর্দা নাই। ইয়া আল্লাহ, লক্ষ কোটি হজ, নফল হজ উমরার চেয়ে একবারের পর্দার দাম বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে যে মানুষরা জানেন, ওলামায়ে দ্বীন তো সকলেই জানেন, সে হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, তিনি বলেন যে আমার ভাই মুসলমান, একবার নজর হেফাজত করা ভিন নারী থেকে 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এবং তিনি এটা এমনিতেই বলেন নাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন এই কথা, যে তুমি যদি গুনাহ মুক্ত জিন্দেগি বানাও, গুনাহ থেকে বাঁচো, তো তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। বুঝা গেল গুনাহ মুক্ত থাকা সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ইবাদত। এশরাক পড়া ফরজ না, আওয়াবিন পড়া ফরজ না, তাহাজ্জুদ পড়া ফরজ না, লক্ষ লক্ষ হজ উমরা করা ফরজ না, একবার হজ করা ফরজ, একবার জীবনে একবার হজ করা ফরজ। কিন্তু যত হজ করবে সবগুলো নফল। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, কাল কিয়ামতে কোন নফল হজের জন্য জিজ্ঞাসা করা হবে না যে তোমার হাজার হাজার কোটি টাকা পয়সা ছিল, বারবার তুমি হজ উমরা কেন করো নাই। যদি একবার নজর খারাপ করলো তার জন্য জিজ্ঞাসাবাদ হবে, একটা গীবত করলো তার জন্য জিজ্ঞাসাবাদ হবে, একজনকে গালি দিল তার জন্য জিজ্ঞাসাবাদ হবে, একজনের সঙ্গে দুর্ব্যবহার করলো তার জন্য জিজ্ঞাসাবাদ হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান যে দুনিয়ার থেকে যাবে তো জান্নাতে পৌঁছবে, সে ওই মুসলমান যার জবানের অত্যাচার, হাতের অত্যাচার থেকে সব মুসলমান নিরাপদ হয়ে যায়। আরেক রিওয়ায়াত, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সত্যিকার মুসলমান ওই মুসলমান
যার হাতের এবং জবানের অত্যাচার থেকে সর্বশ্রেণীর মানুষ নিরাপদ হয়ে যায়। অনেক মানুষ এত ভদ্র, তার ব্যবহারে সকলে খুশি, সবাই মনে করে সেরা ভদ্রলোক, সেরা ভালো লোক, সব জায়গাতে কি সুন্দর কথা বলে, কি ইলম বয়ান করে, কি আমলের দাওয়াত দেয়, কিন্তু ঘরে গিয়ে স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রীকে মারধর করে। এইরকম ভদ্রলোক আমাদের সমাজে অসংখ্য, হাজারে হাজারে মজুদ আছে। একবার গভীর রাত হঠাৎ আমার মোবাইলে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। তা আমি ভাবলাম এত রাত্রে কেউ বিপদ না পড়লে কি ফোন করে। তা আমি ফোন রিসিভ করলাম, অনেক জোরে কান্না, বললো যে আল্লাহর ওয়াস্তে আমার ফোনটা কাটবেন না। আহা, মহিলা কণ্ঠ, আমি কি করি? মনে হলো যে মধ্যবয়সে কোনো মহিলা কণ্ঠ বলতেছে আল্লাহর ওয়াস্তে আমার ফোনটা কাটবেন না, সে আল্লাহর দোহাই দেয়। পরে যেসব কথা বললো, ইন্না লিল্লাহ, যে আমার স্বামী আমাকে বাদ দিয়া সে বিরাট বড় ঢাকার এক বড় উন্নত মানের এলাকার নাম নিয়ে সে বলতেছে যে আমার স্বামী প্রতিদিন সে আমাকে বাদ দিয়ে কাজের মেয়ের সঙ্গে রাত যাপন করে, আমার সঙ্গে কোনো একদিনের জন্য সে কাছে আসে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, স্ত্রীর উপরে তো ভয়ঙ্কর জুলুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ খুব শিক্ষিত লোক, সমাজে সে বড় উচ্চ পজিশনে আছে, কিন্তু ভিতরে তার জিন্দগি এত নিচু, এত নিচু, এত নিচু। এগুলোর কি হিসাব হবে না? হ্যাঁ, যাই হচ্ছে এই দুনিয়াতে সবকিছুর হিসাব নেওয়ার একটা দিন তো নির্ধারিত আছে, যেখানে কারোই কোনো রক্ষা নাই, সে মহান আল্লাহর সামনে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভালো মানুষ ওই মানুষ, কপালওয়ালা ওই মানুষ, কপাল ভালো ওই মানুষের যে মানুষ সময় থাকতে নিজের পশুত্বের জীবনকে মানুষের জীবনের দ্বারা এখনই পরিবর্তন করে নেয়, এখনই মানুষ হওয়ার ব্যবস্থা গ্রহণ করে। এজন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন যে কোন পূজ্য ব্যক্তি হইতে চাইলে, যে অনেক বড় পূজ্য এবং বড় উচ্চ মর্যাদা চাও তো, বিশ্বাস হইতে চাও তো কোথাও যাও মিয়া। হ্যাঁ, মানুষ হইতে চাও তো মানুষের জীবন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গড়তে হয় মানুষের জীবন, সেই শিক্ষাদানের জন্য, সেই সবক শিখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। মানুষ হইতে চাও এখানে আসো, বিশ্বাস হতে চাইলে অন্য কোথাও যাও। পীর হওয়া ফরজ না, কিন্তু মানুষ হওয়া ফরজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু এইরকম জুলুমের জিন্দেগি থেকে আমাদেরকে নাজাত দান করেন। হযরত উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখছেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আল্লাহ বরার আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারদাউনা শাররা, জান্নাতি কাফেলার মানুষ তো তারা যারা কোনো অন্যায় কাজে, কোনো পাপের কাজে রাজি হয় না এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। হ্যাঁ, আমরা এসা মানুষ যে শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলী বলেন যে শনি দম কে মর্দানে রাহে খুদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং। আরে আমরা তো কোরআন সুন্নাহর আলোকে মহান বুজুর্গানে দ্বীনের নিকট থেকে জীবনভর একটা শিক্ষাই শিখলাম যে যে আল্লাহকে পাইতে চায়, যে জান্নাতে যাইতে চায়, সে তো দুশ্মনের উপরও অন্যায় ভাবে আঘাত করতে কোশ্চিনকালও রাজি হবে না। তোরা কাই মুয়াসসার সওয়াদি মাকাম কেবা দোস্তানাত খেলাফাস্তু জং। তোমার এই মর্যাদাপূর্ণ জীবন, এই ঈমানী জীবন কোত্থেকে নসিব হবে? আরে মিয়া, তোমার আপন জনরাই তো তোমার দ্বারা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপদস্থ। তুমি তো আপন জনের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকো, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, বাবার সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার। অনেক মানুষ তো এরকম যে নিজের সন্তানের সঙ্গে কথা বলা শিখে নেই, যা তা ভাষায় একটু মেজাজ গরম হলে কথা বলতে শুরু করে। আরে সে তো আল্লাহর বান্দা, তার সঙ্গে এই ভাষায় কথা বলা। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র দান করেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার চরিত্র যত উন্নত, সে তত উন্নত স্তরের মুসলমান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ,
যে যে চরিত্রের দ্বারা মানুষ বড় হয়, সুন্দর চরিত্র মানুষকে বড় বানায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদবানি রব্বি ফাআহসানা তাদিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক আসমান থেকে আমাকে ইলম দান করছেন, শ্রেষ্ঠ ইলম এবং সীমাহীন ইলম আল্লাহ পাক আমাকে দান করছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাদেরকে ইলমের সম্পদে ধন্য করছেন, আল্লাহ রসুল বলেন সব ইলম আল্লাহ একলা আমাকে দান করে দিয়েছেন, তাই না? কিন্তু সঙ্গে তিনি বলেন আদবানি রব্বি ফাহসানা তাদিবি, এবং শ্রেষ্ঠ চরিত্র, সুন্দর চরিত্র এবং সুন্দর চরিত্রের জীবন দ্বারা আল্লাহ পাক আমাকে ধন্য করছেন। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে সুন্দর চরিত্রের শীর্ষে আপনি উপনীত হে প্যারা রসুল। আল্লাহ পাক নিজে বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চরিত্রের এই অধ্যায়ের অনুসরণের বুঝ এবং প্রেরণা আমাদের সকলকে নসিব করেন। অনেক মানুষ পাওয়া যায় ভালো এলেমওয়ালা, অনেক মানুষ পাওয়া যায় বড় ইবাদতওয়ালা, অনেক মানুষ পাওয়া যায় এরকম সুন্দর আচার ব্যবহারওয়ালা, সুন্দর ভদ্রতাওয়ালা, কিন্তু আমার প্রিয় বন্ধুরা সর্বক্ষেত্রে অমলিন চরিত্রকে ধরে রাখা এইরকম লোকের সংখ্যা কম। যদি এমন মানুষ পাওয়া যায় নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। যদি একদম নির্মল চরিত্রের মানুষ পাওয়া যায় নিঃসন্দেহে সে কোনো বড় মাপের ওলি আল্লাহ। নির্মল চরিত্র মানুষকে এত ঊর্ধ্বে উঠায়, এত ঊর্ধ্বে উঠায়। আল্লাহ তাআলা সেই পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে আমরা চিরদিন থাকবো না, কিন্তু বুদ্ধিমান মানুষ তারা যারা থাকে দুনিয়া কিন্তু এখান থেকে গড়ে আখিরাতের জীবনটাকে, পরকালকে এখান থেকে সাজায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে জ্ঞানী মানুষ তারা, আমরা মনে করি যে পয়সা হলে তো সে জ্ঞানী, তাই না? লেখাপড়া করলে সে জ্ঞানী, ক্ষমতা বেশি থাকলে সে জ্ঞানী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞানী, সত্যিকার জ্ঞানী ওই মানুষ যে থাকে দুনিয়া কিন্তু মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে সাজায় নেক আমলের দ্বারা। নেক আমল বলতে অনেকে এই ভুলের মধ্যে আছে, নেক আমল মানে মনে করে নামাজ পড়া, নেক আমল মানে দাড়ি রাখা, নেক আমল মানে হজ উমরা করা। নেক আমলের অর্থ এত সংকীর্ণ না। নেক আমল মানে নিজের জীবনের ভিতর বাইরে সবটাকে চূড়ান্ত ভাবে, কমপ্লিট ভাবে আল্লাহর পছন্দ মোতাবেক বানানো এবং আল্লাহর অসন্তুষ্টির সব দাগ থেকে একদম মুক্ত পবিত্র করা, এর নাম নেক আমল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এই অর্থেই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা নিঃসন্দেহে যে যারা ঈমানওয়ালা এবং নেক আমলের জিন্দেগিওয়ালা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিঃসন্দেহে তারা সব জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তো কথা দুইটা, ঈমান এবং সঙ্গে নেক আমল। নেক আমল এই ব্যাপক অর্থে নেক আমল, যে জাহেরি কিছু আমল ভালো তা না, ভিতর বাইরে সবটা সুন্দর এবং পবিত্র আল্লাহ পাকের নজরে এমন এক জিন্দেগি বানাইলে তখন সে নেক আমলওয়ালা। বাইরে নামাজ আছে কিন্তু ভিতরে হিংসা, বাইরে হজ উমরা অসংখ্য, কাবা শরীফের তওয়াফে খুব ব্যস্ত পাগল হইয়া, কিন্তু ভিতরে অহংকার ভরা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার যার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, জুনায়েদ, হযরত হাকিমুল উম্মত থানবী লিখছেন এই ঘটনা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন, তো রাস্তার পাশে এক বুড়ি দোকানদারি করে। সে বুড়ি জুনায়েদ বাগদাদীকে ডাক দিয়া বলেন, এই জুনায়েদ, বলো তো এই আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? তো সঙ্গে যে ভক্তরা ছিল সকলে ভীষণ ক্রুদ্ধ হয়ে গেছে। স্বাভাবিক কথা, নিজের দ্বীনী মুরব্বীকে এরকম বললে, নিজের শ্রদ্ধেয় ব্যক্তিকে এরকম বললে মানুষ সেটা সহ্য করে কিভাবে? হযরত জুনায়েদ বাগদাদী বললেন যে এই গোসা করার সময় এখন না, এখন তো সবর করার সময়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহকে যারা পাইতে চাও, আল্লাহর দিকে উঠতে চাও, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তো দুইটা ডানা লাগবে,
এক ডানার নাম সবর, আরেক ডানার নাম শুকর। এই সবর আর শুকরের দুই ডানা যার আছে, সে উঠতে উঠতে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবেই, কোনো সন্দেহ নেই। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে থামাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়জান ফাহুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহ কলবাহু আমনান ওয়া ঈমানান। যার গোসা উঠলো কারো বিরুদ্ধে, কিন্তু সে গোসার অন্যায় প্রয়োগ সে করে নাই, ক্ষমতা থাকা সত্ত্বেও সে অন্যায় গোসাকে সে দমন করলো এবং সে বিরত থাকলো, তো আল্লাহ পাক তার অন্তরকে ঈমানের নূর দ্বারা এবং শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, তোমরা এখানে মেজাজ দেখাও না, তোমরা থামো। পরে তিনি বললেন, বুড়িমা, আপনার এই প্রশ্নের উত্তর কি আমি কয়েকদিন পরে দিলে হয়? হ্যাঁ, তুমি পরেই দিও। হযরত জুনায়েদ বাগদাদী চলে গেলেন, কিন্তু তার কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার মনের থেকে আওয়াজ আসলো, ভিতর থেকে আওয়াজ আসলো, দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তিনি ভক্তদেরকে নসিহত করলেন, যে ওসিয়ত করলেন, আমার মৃত্যুর পর যখন আমার দাফনের জন্য জানাজা নিয়ে যাওয়া হবে, একটু তোমরা কষ্ট করে বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যেও। তো মুরিদরা ভক্তরা তাই করছে, জানাজা প্রস্তুত হয়ে গেছে, তো নেওয়ার সময় ওই বুড়ির দোকানের সামনে দিয়ে নিতেছিল। হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন, আল্লাহ পাকের এই কুদরত সেখানে প্রকাশ পাইছে, জুনায়েদ বাগদাদীর এই কারামত প্রকাশ পাইছে যে ওই বুড়ির দোকান পর্যন্ত গেলেই সাথে সাথে হযরত জুনায়েদ বাগদাদীর মাথা উঁচু হয়েই ফের ওই বুড়িকে সম্বোধন করে বলতেছেন জুনায়েদ বাগদাদী, বুড়িমা, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার এই জুনায়েদের দাড়ির দাম বেশি, হ্যাঁ না? তোমার ছাগলের দাড়ির চেয়ে জুনায়েদের দাড়ির দাম বেশি, কারণ আল্লাহ পাক জুনায়েদকে ঈমানের সাথে মৃত্যু দান করছেন। আমার প্রিয় বন্ধুরা, এতে কি বোঝা গেল, কি শিক্ষা আমরা লাভ করলাম? যে তখন মানুষ বড় যখন সে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। আর যদি আমি ঈমানের সাথে যাইতে না পারলাম, তো ফের আমার কি মূল্য আছে? কোনোই মূল্য নাই। হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, ওনার হায়াতে, ওনার জীবনীতে লিখছেন এই ঘটনা, যে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ কোথাও থেকে আসতেছিলেন, আওলাদে রসুল, অনেক বড় মানুষ, হ্যাঁ। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তো তার ব্যাপারে আল খাসাইল কুবরা তো অনেক বড় ঘটনা লিখছেন। যাই হোক, এই বড় অনেক বড় মানুষ, সারা দুনিয়ার উলামায়ে দ্বীন যাকে অনেক শ্রদ্ধার নজরে জানেন, সে হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যখন সামনে গিয়ে দাঁড়াইছেন, তো সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আমার নানা জান আপনাকে সালাম। তো রওজা শরীফ থেকে স্পষ্ট জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওয়ালাদি, আমার সন্তান তোমাকে সালাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি কোথাও থেকে আসতেছিলেন, তো এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত, তিনি রাস্তার মধ্যে দূর থেকে তাকে দেখলে তখন বললেন উপস্থিত লোকদেরকে, মুসলিম সমাজের বিখ্যাত এক মহান ব্যক্তিত্ব আসতেছেন, আজকে তাকে আমি একটু পরীক্ষা করব। আমার পরীক্ষা যদি উনি সফল কাম হন, তোমাদেরকে কথা দিলাম আমি সপরিবারে মুসলমান হব। কিছুক্ষণ পরে ওই বুজুর্গ সেখানে পৌঁছলেন। ও ওই ইহুদি পণ্ডিত তখন বললেন, হে শ্রদ্ধেয়, আপনাকে একটা জিজ্ঞাসা, যে রাস্তার পাশের এই কুকুরটার দাম বেশি না আপনার দাম বেশি? কি কঠিন বিষয়, হ্যাঁ। শুনলেই তো মাথা গরম হয়, মেজাজ খারাপ হয়, ভাষা কত কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু আশ্চর্য, আখিরাত যাদের চোখের সামনে, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, হ্যাঁ, যে বুদ্ধিমান মানুষ সে, জ্ঞানী মানুষ সে, নিজেকে আল্লাহর হুকুমের অধীন রাখে, আল্লাহর হুকুমের দ্বারা নিয়ন্ত্রিত এবং শাসিত করে, ও আমিল আলিমা বাদাল মৌত, এবং স্মরণ রাখে আমার মৃত্যু আসতেছে, তার জন্য প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে। হ্যাঁ, এই মহান বুজুর্গ তখন বললেন, আমার ইহুদি বন্ধু শোনো, যদি আল্লাহ পাক ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করেন, নিঃসন্দেহে কুকুর থেকে আমি উত্তম। আর যদি খোদা না খাস্তা আমাকে ঈমান হারা হয়ে মরতে হয়, তো নিঃসন্দেহে আমার চেয়ে কুকুর উত্তম।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ঈমানের সাথে আমাদেরকে জিন্দেগি দান করেন, ঈমানের সাথে আমাদের মৃত্যু মঞ্জুর করেন। আমার প্রিয় বন্ধুরা, মধ্যখানের এই সংক্ষিপ্ত দুনিয়াতে হায়াত আর মৌত, এই মাঝখানের এই জীবনটাকে আমরা কাজে লাগাই। সময় থাকতে আমরা আখিরাতকে সুন্দরভাবে গড়ি, যে বন্দেগীর জন্য পাক্কা ইরাদা করি, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য পাক্কা ইরাদা করি। হযরত হাকিমুল উম্মত থানবী নফরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি। হ্যাঁ, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ ইবাদতের চেয়ে বেশি দামি। গুনাহমুক্ত জিন্দেগি গড়ার জন্য সকলে পাক্কা ইরাদা করি। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। বাকি যাদের জিন্দেগি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য রাস্তা হলো তওবা এবং ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া। হুজ্জতুল ইসলাম ইমাম গজ্জালী রাহমাতুল্লাহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইসহাক ইসফরাইনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দিনরাত বলতেন, আল্লাহ, সবাই সবকিছু চায়, আমি এক জিনিস চাই, আমার জন্য কখনো গুনাহ না হয়। কিন্তু 8 দিন 10 দিন 1 মাস 2 মাস পরে আবার কোনো ভুল চুক হয়ে যায় তো খুব পরেশান হন। তওবা করেন, ইস্তেগফার করেন, মাপ চাইতে থাকেন, মাপ চাইতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করতে থাকবে, মাফ চাইতে থাকবে, যার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার জমা হবে, তার জন্য জান্নাতের সুসংবাদ। তো হযরত ইমাম আবু ইসহাক ইসফরাইনি রাহমাতুল্লাহি আলাইহি গুনাহ না করার জন্য জীবনপণ যুদ্ধের অতটা মশগুল থাকতেন, সব সময় এই মুজাহাদায় ব্যস্ত। আবার গুনাহ হয়ে যায়, এই করতে করতে 30 বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু গুনাহ একটা না একটা হয়ে যায় কখনো, ভীষণ মন খারাপ হয়। 30 বছরের মাথায় আজকে যেন আর ধৈর্য ধরা কঠিন হয়ে গেছে। খুব কাঁদতেছিলেন এবং বলতেছিলেন, হে আল্লাহ, আমি তো আর কিছু চাইছিলাম না, শুধু এতটুকু যে আমার গুনাহ না হয়। আসমান থেকে তখন আওয়াজ আসছে, ওনার কলবে ইলহাম হয়েছে যে আবু ইসহাক, তুমি কি চাও আমার কাছে? গুনাহ না হোক, গুনাহ না হোক, এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? এই তো উদ্দেশ্য, আমি আল্লাহকে পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা। তুমি কি কোরআন পড়ো না? কোরআনের মধ্যে কি আমি আল্লাহকে পাওয়ার এবং জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা বাতলায় দিই নাই? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ভালোবাসেন গুনাহ মুক্ত বান্দাদেরকে। একই সঙ্গে আমি আরেক জায়গায় বলছি, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন বারংবার তওবাকারী বান্দাদেরকে। 1000 বার ভুল হয়, 1000 বার তওবা করতে থাকো, তো নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, নিঃসন্দেহে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমার প্রিয় বন্ধুরা, যাদের ভুল ত্রুটি হয়ে গেছে জীবনে, আল্লাহর কসম তাদের রাস্তা হলো তওবা। হযরত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह বলেন, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा से होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে তিনি বলেন যে সারাটা পৃথিবী যদি তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, এরপর তুমি খাঁটি মনে একবার তওবা করো, সমগ্র জীবনের গুনাহ একবারের তওবা একদম মিসমার করে দিবে। যেমন সামান্য একটু বারুদের তৈরি বোমা একটা পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে পাহাড় এই বারুদের আঘাতে মিসমার হয়ে যায়, অনুরূপ তওবা এমন এক আসমানি বারুদ, তুমি যখন তওবা করবে এই আসমানি বারুদের আঘাতে জীবনের সব গুনার পাহাড় এক মুহূর্তে মিসমার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন। মন চায় হাদিসটা শোনায় দিই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইবলিস বলছিল যে, হে আল্লাহ, ওয়াইজ্জতিকা ইয়া রব, লা আযালু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার দেহে প্রাণ থাকবে ওকে নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি করবই করব। তো উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। হে ইবলিস, শুন, আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি।
কি কথা আমার প্রিয় বন্ধুরা। এজন্য ভারতের এক মহান বুজুর্গ নকশবন্দিয়া তরিকার তিনি বলছিলেন যে শয়তানের মন্ত্রে পড়বা না যে তোর এত গুনাহ, তোর আর কোনো উপায় নেই। না, উপায় আছে। তুমি বলো मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। যে আমি কাঁদতে কাঁদতে আমার মাওলার দিকে ছুটবো, আমার চোখের পানি দেখবেন আল্লাহ তাআলা, এত কানবো যে চোখের পানি দিয়ে আল্লাহকে রাজি করে ফেলবো। ये आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। গুনাহগারের চোখের পানির মধ্যে জাহান্নামের আগুনকে নিবানোর ক্ষমতা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা আল্লাহর জন্য কান্দে, তার চোখের পানি তার চেহারা লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আয় খুশা চশমে কে গিরিয়ানে উস, ওই চক্ষু কত দামি যে চক্ষু আল্লাহর জন্য কান্দে। আয় হুমায়ু দিল কে বিরিয়ানে উস, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলে এবং পড়ে। আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে যারা আসমানি ইলম, কোরআন সুন্নাহর ইলম তালাশ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত পর্যন্ত রাস্তাকে আসান বানায় দেন। ওয়াইনাল মালাইকাতা লাতাযু আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন সুন্নাহর ইলম যারা অন্বেষণ করে, সে তালিবুল ইলমদেরকে দেখলে যে নূরের ফেরেশতারা যে নূরের পর বিছায় দেন তাদের সম্মানার্থে। আমার প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে একজন তালিবুল ইলমকে দেখলে, কোরআন হাদিস যারা পড়ে, এরকম তালিবুল ইলমকে দেখলে শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে পড়ি, কারণ আমার রসুলের কথাকে আমি বিশ্বাস করি যেভাবে সব মুসলমানরা বিশ্বাস করে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালিবুল ইলমকে দেখলে ফেরেশতারা পর্যন্ত নূরের পরে বিছায়া দেয়, এতটা সম্মান করে, তা আমি আশরাফ আলী সে কেন আল্লাহ রসুলের সে কথা মাইনা তাদেরকে সম্মান করব না, শ্রদ্ধা করব না? ভাগ্যবান মানুষ তারা যারা তালিবুল ইলমকে শ্রদ্ধা করে, সম্মান করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আলোকে এই আল্লাহর পরে, এই আসমানের জমিনের উপরে, আল্লাহর পরে, আল্লাহর নবীদের পরে এই পৃথিবীতে সবচেয়ে উঁচু মর্যাদাওয়ালা উলামায়ে দ্বীন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআনও তাই বলে, আল্লাহ রসুলের হাদিসও তাই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলিল কমর লাইলাতুল বদরি আলা সাইল কাওয়াকিব। দেখুন, আলিম দ্বীনের মর্যাদা সারা দুনিয়ার আবেদদের উপরে এইরকম, যেমন সারা সমস্ত আসমানের তারকা মণ্ডলের উপরে পূর্ণিমার চাঁদের যত বড় মর্যাদা, পূর্ণিমার চাঁদ যত বড়, সমস্ত তারকারাজির উপরে, সারা দুনিয়ার আবেদদের উপরে একজন আলিম এত বড়, এত মর্যাদাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মা, যে একজন আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়ায় মশগুল থাকে আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাত, এমন কি সাগর নদীর মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে। আলেমকে আল্লাহ এত বড় মর্যাদাওয়ালা বানাইছেন, এটা তো হাদিস শরীফ শুনাইলাম। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে উচ্চ মর্তবা দান করেন, ঊর্ধ্বে উঠান। ঈমান আছে তো তার মর্তবা অনেক ঊর্ধ্বে। এই যখন দুনিয়া দেখে যে ইউরোপ আমেরিকার কাছে অনেক বড় দুনিয়া, তো তারা কত বড়, এইদিকে লোলুপ দৃষ্টিতে সেদিকে তাকাইতে থাকে। মুমিনের শান্ত এরকম হইতে পারে না। মুমিনের নজর থাকবে জান্নাতের উপরে। আমার সামনে ইনশাআল্লাহ জান্নাত আছে, সেটা কত বড়। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি রব্বুল আলামিন বলেন যে আমার নেক বান্দাদের জন্য জান্নাতের মধ্যে অকল্পনীয় নেয়ামত সমূহ আমি রাখছি, যেটা কেউ দেখে নাই, কোনোদিন শুনে নাই, কল্পনা পর্যন্ত করতে পারে নাই। এমন এমন নেয়ামত রাখছে জান্নাতের মধ্যে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়ের এই জন্য আসল জিন্দিগি তো জান্নাতের জিন্দিগি। দুনিয়াতে একরকম থাকলেই হলো, হাম ऐसे रहे या के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दो रोजा का क्या ऐशो गम, मुसाफिर रहे जैसे
ऐसे रहे দুনিয়ার জীবনটা মুসাফিরের মতো কাটায় দিতে পারলেই হলো। আসল দেখার বিষয় হলো আখিরাতের জীবনে আমি সফল কাম হব কিনা। আল্লাহ তাআলা সেই বুঝ এবং ফিকির আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এত বড় মানুষ হাকিমুল উম্মত যে ১৫০০-এর ঊর্ধ্বে কিতাব লিখছেন। হ্যাঁ, তিনি বলতেন যে আমার ভাইরা, যে আমার জানা মতে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ইবাদত হলো দ্বীনি মাদ্রাসা কায়েম করা। সবচেয়ে বড় ইবাদত দ্বীনি মাদ্রাসা কায়েম করা। এই দ্বীনি মাদ্রাসায় হাফেজ, আলেম, মুহাদ্দিস, ফকিহ তৈরি হয়। এবং হাকিমুল উম্মত থানভী বলেন যে সেনাবাহিনীর ছাউনিগুলো দেশ রক্ষা করে, এক একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষা করে। আমার প্রিয় বন্ধুরা, দ্বীনি মাদ্রাসাগুলো যদি না থাকে, এই ঈমান ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কে বাতলাবে, কে বুঝাইয়া বলবে, কে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, এবং কোনটা ঈমান আর কোনটা কুফর, কোনটা শিরক, এই পার্থক্য করা পর্যন্ত কঠিন হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোনটা সুন্নত, কোনটা বেদাত, পার্থক্য করার কোন রাস্তা থাকবে না। এই সব কিছু মানুষ জানতে পারতেছে আলেমদের মাধ্যমে, আর আলেম তৈরি হচ্ছে এই দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর নিকট সুপারিশ করবেন নবী রাসূলগণ, তারপর আলেমে দ্বীন, তারপর শহীদগণ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন, মোল্লা আলী কারি মেরকাত শরীফ মিশকাত কিতাব লিখছেন, এই হাদিস থেকে প্রমাণিত আলেমের মর্যাদা শহীদের চেয়ে ঊর্ধ্বে, নবীর পরেই আলেমের মর্যাদা। তো কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমান ওয়ালার অনেক বড় মর্তবা আল্লাহ পাকের নিকট, কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন, আর যাদের আসমানি ইলম মওজুদ তাদের মর্তবা তো বেশুমার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, কোরআন যারা বিশ্বাস করি, হাদিস যারা বিশ্বাস করি, এই কথাগুলো মনে রাখি, সেভাবে অন্তর, আত্মা এবং জীবনটাকে গড়ি, তো নিঃসন্দেহে আমরা কামিয়াব হব। আর বিপদগামী হলে বিপদ ভুগতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব আমার বহুত পুরানো দোস্ত মানুষ, কিন্তু এখানে আছেন কয়েকদিন আগে জানলাম আপনারা একজন যোগ্য আলেম এবং যোগ্য মুহতামিম পেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে এখানে ইস্তেকামতের সাথে, বহুত ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغفر لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. إنك على كل شيء قدير. إنك على كل شيء قدير. إنك على كل شيء قدير. ربنا
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وأنت خير الراحمين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন আল্লাহ আপনার সন্তুষ্টিওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন নূরওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন লানতি জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন নফসে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান আউলিয়া সিদ্দিকীনের জিন্দগি আমাদের নসিব ফরমান আউলিয়া সিদ্দিকীনের জিন্দগি আমাদেরকে দান করেন আল্লাহ আউলিয়া সিদ্দিকীনের জিন্দগি আমাদেরকে দান করেন আমাদের ঘরওয়ালাদেরকে দান করেন আমাদের সন্তানাদেরকে দান করেন আমাদের সকল আপনজন প্রিয়জন সকলকে দান করেন আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ এই জামিয়াকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল ফরমান আল্লাহ যেখানে যারা এখানে জামিয়ার পরিচালক মন্ডলী আছেন সকলকে কবুল করেন আসাতিজা কিরামকে কবুল করেন তুলাবা কিরামকে বড় বড় আলেম দ্বীন ফকিহুদ্দীন আরিফে কামিল রূপে আপনি কবুল ফরমান আল্লাহ মুহতামিম সাহেবের ইলম আমল হায়াতে আপনি বরকত দান করেন আল্লাহ ইজ্জত এবং সম্মান মর্তবা আরো বাড়ায়া দেন মাদ্রাসার যে কমিটির ভাইরা এবং এলাকাবাসী যারা মাদ্রাসার খেদমতে মশগুল তাদের হায়াতে বরকত দান করেন ঈমানে আমলে তারাক্কি নসিব করেন আরো খেদমতের জজবা এবং তৌফিক নসিব ফরমান আল্লাহ এই মাহফিলকে কবুল করেন মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা এতে বয়ানকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন যারা বিভিন্নভাবে সহায়তাকারী সকলকে কবুল করেন আল্লাহ সকলের তামাম নেক উদ্দেশ্য পুরা করেন সব মুশকিল আসান করে দেন সব পেরেশানি থেকে নাজাত দান করেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি হেফাজত নসিব করেন আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন সীমাহীন রহমত নাজিল করেন আল্লাহ আমাদের সব জরুরত আসমানি খাজানা থেকে পুরা করে দেন আমাদের দেশের যত জরুরত সব আসমানি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ আমাদের দেশে নসিব করে দেন আল্লাহ অফুরন্ত খনিজ সম্পদ আমাদের দেশে আপনি নসিব ফরমায়া দেন আল্লাহ সমগ্র মুসলিম জাহানের রহমত নাজিল করেন দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানকে শান্তিতে রাখেন মুসলমানকে আপনি শান্তিতে রাখেন ইজ্জতের সাথে রাখেন রহমত বরকতের মধ্যে রাখেন আল্লাহ আপনার খাস হেফাজতের ছায়াতে রাখেন দিকে দিকে আল্লাহ দেশে দেশে মুসলমানরা আজকে লাঞ্ছিত অবদস্থ আল্লাহ আপনি মুসলমানদেরকে রক্ষা করেন যেখানে দুনিয়াতে যে কোনো প্রান্তে মুসলমান আজকে কাফের মুশরিকদের দ্বারা শত্রুদের দ্বারা লাঞ্ছিত অবদস্থ আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করেন দ্বীন ঈমানের আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দ্বীনি মাদারিসগুলোকে কবুল করেন সকল দ্বীনি মাদ্রাসাগুলোর আপনি হেফাজত করেন গায়বী খাজানা থেকে আল্লাহ আপনার করমের বারিশ ফরমায়া দেন আল্লাহ উলামায়ে দ্বীনের সম্মান মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ সমস্ত মুসলমানদের মান সম্মান মর্যাদা আপনি বাড়ায়া দেন দু জাহানের মালিক দু জাহান আমাদের কামিয়াব ফরমায়া দেন
तमाम दुआ मुनाजात के रहमतुल आलमीन सैयदुल मुरसलीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत अपनी जरूर भी जरूर कबूल फरमान, जरूर भी जरूर कबूल फरमान। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला नबिय्यिल करीम। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715